এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ এবং নিবিসিংহ যতনি সেলাই কখতুমা এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर। ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7। বৃহস্পতিবার শুরু হলো রাজ্য বিধানসভার অধিবেশন। এদিন অধিবেশনে বিরোধী দল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আগরতলা পুর নিগম এলাকার পানীয় জলের কি অবস্থা তা নিয়ে ট্রেজারি বেঞ্চের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন। এর উত্তরে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী জানান, আগরতলা পুর নিগম এলাকায় 1,40,752টি পরিবার রয়েছে। তার মধ্যে 64.78% পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। পরে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় এই বিষয়ে তথ্যভিত্তিক আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেই সাথে আগরতলা পুর নিগম এলাকার 100% পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়ার দাবি জানান। অন্যদিকে এদিনের অধিবেশনে উন্নয়নমূলক আলোচনার পাশাপাশি রাজনৈতিক বিতর্কও তুঙ্গে উঠে। রাষ্ট্রবাদী বনাম বিদেশি বিতর্ককে কেন্দ্র করে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন প্রবীণ মন্ত্রী রতনলাল নাথ এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। দুই নেতার চরম মুখোমুখি অবস্থানে বিধানসভা অধিবেশনের বেশ কিছুটা সময় উত্তপ্ত থাকে। কাজ জানুয়ারি 2028 নাগাদ শেষ হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, আমরা দুঃখের সঙ্গে বলছি যে এই সরকার 9 বছর অতিবাহিত হতে চলছে, মানে 10 বছরে আবার আসবে না, বিদায় হবে আমি জানি। তবে আমি বলবো স্যার, আগরতলাতে আমি পৌর এলাকার অধিবেশন, আমাদের জগহরিমুরা রামকৃষ্ণ নগর যেটাই বলবো, এখানেই জল নেই। এখানে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী শচীনবাবুর সময় কলেজ ক্লাতে হয়েছিল জোট আমলে, মানে 88 থেকে 93 সুধীরবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, রতনবাবু ভালোই জানেন, এখানে বটতলাতে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছিল। এরপরে স্যার গজব ব্যাংক জলের ব্যাপারে আপনি জানেন স্যার, আপনার ধর্মপ্রাণ, আমরাও ঠাকুর পুজো করি, মরণের সময় একটু জল দিতে হয় স্যার। সাপ্লাই জল বিশুদ্ধ তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, বিশুদ্ধ কথাটা উঠে গেছে, এখন ঘোড়া জল আসে আগরতলা শহরে। জানি না মন্ত্রী মহোদয়ের কানেকশনগুলি, জলের কানেকশনগুলি ভালো জল যায় কিনা আমার জানা নেই। আমরা কিন্তু বিশুদ্ধ জল পাই না স্যার, এটা উঠিয়ে দেওয়া উচিত ডিকশনারি থেকে। আগরতলা পৌর এলাকায় বিশুদ্ধ জল এটা ডিকশনারি থেকে বা তাদের অভিযান থেকে এটা মুছে দেওয়া উচিত, কারণ বিশুদ্ধ জল নেই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, স্যার প্লিজ 10 মিনিট বাড়াতে হবে, কারণ আপনি 10 মিনিট পরে আরম্ভ করেছেন 1 আওয়ার। স্যার আমি যেটা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বলবো যে আমি গত 1 বছর আগেও এটা আমি প্রশ্ন তুলেছি, কারণ জল পাওয়া যায় না, জল ছাড়া কিছুই মৃত্যুর সময় কয় জল, একটু জল দিতে হয়। আগরতলা পৌর এলাকায় বিশুদ্ধ জল পাবেন না। আমার বক্তব্য হলো, উনি যেটা বলেছেন নেতাজি স্কুলে একটা কলেজ ছিলায়, এগুলি কি অবস্থায় আছে? স্যার যাওয়ার সময় হয়ে গেছে, বিদায় ঘন্টা বেজে গেছে, আর 1 বছর আছেন এই সরকার। তবে আমি বলবো এটা 2027-এর মধ্যে কমপ্লিট হবে কিনা, এটা আমার বক্তব্য। দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আপনি দয়া করে জানাবেন সারফেস ওয়াটারের সোর্সটা কোত্থেকে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা জানি আগরতলায় সব জায়গায় কিন্তু এখন একটা পার্সেন্টেজ আছে, মানে পুরো আমাদের এখানে যে মোট পরিবারের সংখ্যা আগরতলা পুর নিগমে প্রায় 1,40,752। এর মধ্যে এখন পর্যন্ত 92,590 সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি, যেহেতু 2-3 জন এখানে দিয়েছে, যেহেতু 11টা 10-এ আমরা শুরু করেছি, তো 12টা 10-এ প্রশ্ন উত্তর পর্বটা শেষ হোক। তো এই যে মোট পরিবারের সংখ্যার মধ্যে আমরা যে পানীয় জল দেওয়া হচ্ছে প্রায় 64.78%, এবং জলের যে সংযোগ এই দেওয়ার পরে প্রায় এখানে এই 1,40,752-এর মধ্যে মাত্র 92,590 পরিবার সেটা পাচ্ছে।
আমরা চেষ্টা করছি যাতে আরো 100% আমরা এখানে দিতে পারি জল। এবং এখানে দেখা গেছে যে প্রতিদিন প্রায় 100 মিলিয়ন লিটার জল এখানে এখন ডেইলি কিন্তু সরবরাহ করা হয়। এবং অন্যান্য যেসব পরিবারকে এখনো জল দেওয়া যায়নি সেখানে পার্শ্ববর্তী যে হাইডেন্ট, যে রাস্তার পাশে হাইডেন্ট থেকে তারা জল সংগ্রহ করে। আবার অনেকে নিজের বাড়িতেও মানে শ্যালো টিউবওয়েল, স্মল বোর টিউবওয়েলও কিন্তু লাগান। তো এইগুলো আমরা করছি এখানে। এখানে মাননীয় বিধায়ক যেটা বললেন, মাননীয় বিধায়ক আমাদের কাছে বলছেন যে আগামী দিন উনি বলছেন আমাদের ঘন্টা বেজে গেছে। না না, উনি বলছে ঘন্টা বেজে গেছে, জলের কথা বলতাম। আপনার ঘন্টা বলি, আমি বলছি সেকেন্ড টার্মের ঘন্টা, সেকেন্ড টার্মটা ঘন্টা বেজেছে। 5 বছর পর পর তো ঘন্টা বাজে। আমি ঠিকই বলি। আমরা এখানে প্রতিদিন যে জল সরবরাহ করা হয়, আপনি বিশুদ্ধ শব্দটা বলছেন যে ডিকশনারি থেকে বাদ দিতে, কিন্তু এই বিশুদ্ধ জল যাচ্ছে কিনা তার জন্য, আরে আমার ফিনিশ করতে দিন না প্লিজ। আপনি সব কথায় যদি আমাকে বাধা দিন তাহলে আমি কি করব? সে তো আপনি এই জায়গার মধ্যে প্রতিদিন কিন্তু তার পরীক্ষা করা হয়। ইভেন আমাদের এসএসজি গ্রুপে যারা বোনেরা মেয়েরা আছেন তারা কিন্তু কিট পর্যন্ত নিয়ে যায়, গিয়ে দেখে সেটা বিশুদ্ধ কি। আপনি যেটা বলেন বিশুদ্ধ শব্দ না, এরকম না, এখানে তারা কিন্তু কন্টিনিউয়াস সেই কাজটা করছে এবং তাদেরকে সেইভাবে কিন্তু মানে আর্থিকভাবেও তাদেরকে সাহায্য করা হয়। 2 নম্বর হচ্ছে এখানে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যে কথাটা বলছেন যে ওয়াটার, যে আমাদের রিসোর্স আমাদের সারফেস ওয়াটার থেকে, সেটা বিষয়ে আপনাকে আমি জানাতে চাই যে আমাদের যে হাওড়া নদী আছে, সেই হাওড়া নদীর থেকে আমরা এই সারফেস ওয়াটার আমরা আনছি। সেখানে প্রায় 25% সারফেস ওয়াটার আমরা সেখান থেকে আনছি, আর 75% গ্রাউন্ড ওয়াটার থেকে কিন্তু আমরা পাই। আপনারা সবাই জানেন। আর অ্যাবাউট 35.28 এর মতো পার্সেন্টেজকে জল দিতে পারছেন না। আমাদের এলাকাতে, শহর এলাকা বিশেষ করে বনমালীপুরে পাইপ আছে, জল নেই। তা আমি যেটা বলবো, উনি বলেছেন 92,590 পরিবারকে জল দিতে পারছে আউট অফ 1,40,752। তাইলে উনি যে স্বীকার করেছেন তার জন্য ধন্যবাদ। এই যে দুর্বলতা, এটা কভার করে কবে নাগাদ 100% লোক, মিউনিসিপ্যালিটি লোকেই স্যার জল পায় না। আর দেখা যাচ্ছে, আপনি তো অভিজ্ঞ, আপনাদের এখানে প্রতিদিনই দেখি জল দাও, জল দাও, বিদ্যুৎ দাও, শুধু আন্দোলন চলছে। উত্তরটা হলো কবে নাগাদ 100% আগরতলা পুরবাসী যেহেতু ট্যাক্স দিয়ে থাকে। একটা কথা স্যার, হাওড়া নদীর ওইটা তো জলের কথা না বললেই হয়, জল নেই। আর এখানে সুদীপ বাবুর এলাকা মনে হয় পড়ে, এখানে কাটাখালের ওইদিকে জল নেই, চিচিং ফাট। আমি যেটা বলছি স্যার, এই জলের অবস্থা কবে নাগাদ 100% লোককে পুরো এলাকা, গ্রামে তো জল পাবেই না। আপনার ধরে নেন জল নেই, কোথায় থাকবে? একবার করে সারফেস, একবার করে গ্রাউন্ড ওয়াটার, যাই বলেন না কেন, জল দেবে না এই সরকার। কবে নাগাদ আগরতলা 100% পুরবাসী যারা ট্যাক্স দেয় আপনাকে, তারা পানীয় জল, তাদেরকে পানীয় জল সরবরাহ করা হবে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আচ্ছা, এই প্রশ্নটাই কিন্তু শেষ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জলই জীবন আমরা আপনি প্রায়ই বলেন, নো ডাউট, সবাই এটা জানে। এবং জলের ব্যাপারেও আমাদের যে পরিকল্পনা এবং বিভিন্ন সময়ে যে চিন্তা ভাবনা আপনারা দেখছেন, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু এই বিষয়ে সচেতন এবং বিভিন্ন স্কিম করেছে। এখানে আমার কাছে এখন যে বিষয়টা এসছে, সারফেস ওয়াটার বিষয়টা নিয়ে, যে বর্তমানে আগরতলা পুর নিগম এলাকায় প্রায় 13টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়ে গেছে। এখানে 13টি গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা আছে, সেটা বাদ দিলে
সেটার সাথে প্রায় 31টি মডিফাইড আয়রন রিমুভাল প্ল্যান্ট, 6টি প্যাকেজ টাইপ আয়রন রিমুভাল প্ল্যান্ট এবং 77টি গভীর নলকূপ পানীয় জল সরবরাহ করে। এখন এখানে গত বছরও এই বিষয়টা আলোচনা হয়েছে, সেখানে লেখা আছে যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড IS 10500/2012 অর্থাৎ সেকেন্ড রিভিশন অনুযায়ী জলে আয়রনের পরিমাণ ত্রিপুরাতে আছে এবং সেটাকে আয়রনের পরিমাণ যদি দেখা যায় 0.30 মিলিগ্রাম যদি থাকে সেটাকে খাওয়াতে কোনো অসুবিধা নেই। আরেকটা বিষয় যেটা আপনারা বলেছেন যে আমরা ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সের পরেও কিন্তু আমরা সেরকমভাবে আমরা তার পরিষেবা পাচ্ছি না। এখানে এই যে আমাদের পস মেশিনের মাধ্যমে আমাদের মেয়েরা কিন্তু বিভিন্ন বাড়িতে গিয়ে তারা কিন্তু ট্যাক্স কর ওয়াটার যে ট্যাক্স তার জন্য নেয় এবং ত্রিপুরা যে এই চেষ্টা পস মেশিনে আমাদের যে SHG গ্রুপের মেয়েরা যায় তাতে দেখা গেছে বেস্ট প্র্যাকটিস হিসাবে সারা ভারতবর্ষে এটাকে গণ্য করা হয়েছে এবং সেলফ হেল্প গ্রুপ মেম্বার, আমি একটু আগে কিন্তু অন্যভাবে বলার চেষ্টা করেছি, 10% তাদের হেল্প করা হয় সেখানে আর্থিকভাবে। যেখানে একটা বিষয় এখানে সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার, এটা কিন্তু দুটোর মধ্যে প্রযুক্তিগত একটু ডিফারেন্স আছে। একটা হচ্ছে সারফেস ওয়াটারে কিন্তু আয়রন থাকে না, আমি যেটা আগে বললাম, আবার সেখানে আয়রন তো থাকে না, আবার টার্বিডিটিও থাকে না, কিন্তু DTW জলে কিন্তু টার্বিডিটি থাকে। এটা আমরা ফর আওয়ার সেক এটা আমি বললাম। আর যেটা গুণগত মান পরীক্ষার জন্য প্রত্যেকটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমাদের জল পরীক্ষাগার আছে এবং প্রতিদিন সেখানে জলের গুণগত মান পরীক্ষা করা হয় এবং সেখানেও অমৃত মিত্র হিসাবে SHG মেম্বারদের দেওয়া হয়েছে। ওনারা এক তো ওখানেও করেন, প্লাস বাড়ি বাড়িতে গিয়েও তারা ফিল্ড টেস্ট কিট মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই যে ওয়াটারের যে তার স্ট্যান্ডার্ডাইজেশন সেটাও তারা তাদেরকে ট্রেনিং দেওয়ার পরে সেগুলো করেন। আমাদের তরফ থেকে তো আমরা সেটা করছি, শুধু তাই নয়, আমরা AMCর তরফ থেকে ক্লিন ইউর ওয়াটার ট্যাঙ্ক ক্যাম্পেইন, আমরা ঘরে বাড়িতে কিন্তু যার যার জলের ট্যাঙ্ক বানাই কিন্তু পরিষ্কার কিন্তু আমরা বছরের পর অনেকে করি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ক্যাম্পেইনও আমাদের AMC থেকে করা হয়েছে এবং লিফলেট দেওয়া হয়েছে যাতে করে 6 মাসে একবার করে বাড়ির ট্যাঙ্ক পরিষ্কার করে। কি হয়, যখন ওই ট্যাঙ্কগুলো হয় ফেরুল আমরা বলি ঠিকই, কিন্তু কি ফেরুলের কি অবস্থা আপনারা জানেন, কারণ জলের স্পিড যদি থাকে ওয়ান ওয়ে থাকে তাহলে ফেরুলটাকে পুশ করে জল আসে। যেহেতু অনেক সময় জলের যে স্পিড কম থাকাতে ওইটা আপনি জানেন, এখানে বলার অপেক্ষা রাখে না, জল যখন আসে ফেরুল না থাকাতে এই যে ব্যাক ফ্লো হয়ে আবার জলে কিন্তু মিশ্রিত হয়। তো এর জন্য আমরা অনেকবার আমি মিটিং করেছি, বিষয়টা আমি দপ্তরকে বলেছি যদি স্পিড প্রপারলি রাখা যায় বা আরো কোনো টেকনোলজি আছে কিনা যাতে যারা পরিষ্কার করে না, যে কারণে যে 6 মাসে একবার যদি পরিষ্কার করে তাহলে কন্টামিনেট হওয়ার চান্স থাকে। আমি আশা করি যে আমাদের চেষ্টার ত্রুটি নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি এবং টাইমলাইন যদি আমরা বলি, আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা করব। আর আপনি যেটা বললেন 60 আপনি আমাকে Bureau Report, AGT Live 24/7.